কোলের মধ্যে শোয়াইলেন। দেখে আকবরের চোখের কোনা দিয়া পানির বদলে রক্ত বের হচ্ছে। চোখ দিয়া পানির বদলে রক্ত, চোখটা লাল হয়ে গেছে। হুসাইন চোখটা মুছে দিলেন। মুছার পরে আওলাদের রাসূলকে বুকে লাগাইয়া বলে, বাপরে ও কলিজার টুকরা আকবর, ব্যথা কি বেশি লাগে রে বাপ? ও বাপ, তোর কি কষ্ট বেশি লাগে? আমার আকবর বললেন, বাবা জান হুসাইন, সিনার মাঝখান দিয়ে একটা বল্লম ঢুকছে, ওই পার দিয়া বের হয়ে গেছে। ওইটা ভিতরে কেমন যন্ত্রণা দেয়, মুখে দিয়া বইলা বুঝাইতে পারবো না। বাবা জান যদি বল্লমটা বের করে দেন, আমার মনে হয় ব্যথা কমবে। যখন টান দিয়া বল্লমটা বাহির করলো, ওরে যেরকম পুকুর থেকে মাছ যখন ডাঙ্গাই তুলে দরফর দরফর করে, কুরো যেতে জড়াই দেয়, দরফর দরফর করি ফালাই, গরুর গলা যেতে চুরি দেয়, আর ট্যাংসারি ওয়ান মাথা সারে, বললাম মজাতে বাইর করিল, বলখত 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 করি করি রক্ত উঠো বাইরর। হুসাইনের চেহারা মুবারক ভিজে গেল। আকবর খাড়া কুরন নাম দরফত 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 দরফর করে ডর করি হনা সুবহান। আর হুসাইনের তন কেন লাগি ফুফুত শহীদ হতে বাপর সামনে, আর কানা করে ফুতে দুঃখাইলে বাপর দরফারা নিয়ে বন্য ধরে, আর আকবর শহীদ হতে। আর হুসাইন তুন কেন লাগি, আর হুসাইন কেন গজি, আর হুসাইন কেন করে খাইন্দি, আর হুসাইন কেন করে ধৈর্য ধরছি, আর হুসাইন কেন করে নিজরে সামলাই, আর হুসাইন কেন করে বুকুত পাথর মাইন্দি। একমাত্র হুসাইন ছাড়াইয়েন আর কেউ বাইর করি, যাতে সিরিজ সিরিজ করি রক্ত বাইরর। আকবরে হাড়া কুরন নাম দরফর দরফর করতে 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 আর হুসাইনুর খোলন মধ্যে শহীদ হয়ে গেল। আস্তে আস্তে মাথাও নিরাই দিল। হুসাইনুর বুকুর মধ্যে মাথা বাজাই রেখি 18 বছর জওয়ান বুয়া বাপর খোলন মধ্যে শহীদ হয়ে গিয়ে গই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। ও হুসাইনের প্রেমিক, প্রেমিক দাবি করেন এক জিনিস প্রমাণ করেন, ব্যাকুণ দাবি করে ব্যাকুণ প্রমাণ করি, ব্যাকুণ না পারে। 6 জিলহজ তিনি মক্কা থেকে রওনা দিয়েছিলেন ওই কুফার উদ্দেশ্যে, ইরাকের কুফার দিকে। আর ওইখান থেকে রওনা দিয়ে যেই দিন কারবালার ময়দানে আসলেন, ওই দিন ছিল 7 মুহররমের আগে 2রা মুহররম। 2রা মুহররম থেকে 4 মুহররম পর্যন্ত ওই ইয়েজিদি বাহিনীর সাথে কথাবার্তা চলল। আর ওইদিকে আমার হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইয়েজিদের একজন কমান্ডার ছিলেন, তিনি হুসাইনের সাথে বারবার বারবার কথা বলে কনভিন্স করতে চাচ্ছেন, কিন্তু কনভিন্স করা যায় না। কারণ জেনে রাখো, যেরকম তেল আর জলে মিক্স হয় না, সেই রকম হক আর বাতিল কখনো এক। জোরে বলেন না হয়। আমরা সুন্নিরা বাতিলের পিছনে নামাজ, জোরে বলেন না পড়ি। কারণ যাদের ঈমান নাই তাদের পিছনে নামাজ পড়লো এই নামাজের কোনো দাম। অনেক কনফিউজ করতে চাইলেন কিন্তু পারলেন না। 7 মুহররমের দিন যখন চলে আসলো, তখন ইয়েজিদের বাহিনী বাড়তে বাড়তে 5000-এর উপরে। আমর ইবনে আপনার অনেকগুলো ইয়েজিদিদের সৈন্য সেনা উপস্থিত হয়ে গেল। আমর ইবনে সাদ, হুরমুলা, জিলজাউশান, খুলি, এরকম যারা বড় বড় নেতা সৈন্য জমায়েত করা আরম্ভ করলো। আর যখন চলে আসলো সেখানে ইয়েজিদিদের যখন সৈন্য সেনাগণ বেড়ে গেল, 7 মুহররম থেকে আওলাদে রাসূলের জন্য 2টি অপশন দিলেন। বললেন, হয় আমাদেরকে মোকাবেলা করো, না হলে ইয়েজিদের নামে বায়াত নাও। বড় করে বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা বলেন তো ইয়াজিদ হলো সারাবি, ইয়াজিদ কি সারাব মানে কি মদদি আর কি? আর এটা মদদি আছে না নাই? মাঝে মধ্যে দেখা যায় না, না যায়? আচ্ছা কেউ যদি মদ খাই আর যদি হয় আমি হুসাইনি হাজে বনে জোরে হন ওই বনে মদদি 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 কখনো হুসাইনি হতে পারে? ইয়াজিদের অপরাধ কি? আমরা কেন ইয়াজিদকে ভালোবাসি না? যদিও বা তার দাড়ি ছিল, তার পাগড়ি ছিল, তার টুপি ছিল, তার নামাজও ছিল, দেখা যায় তো কোরআনও পড়তো, কিন্তু তার এক নাম্বার অভ্যাস সে মদ পান করত, দুই নাম্বার সে জিনা করত, তিন নাম্বার সে মিথ্যা বলতো, চার নাম্বার নামাজ তরক করত, পাঁচ নাম্বার আপনার সুদকে হালাল মনে করত, মিথ্যাকে বৈধ মনে করত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরকম আমাদের দেশে কিছু আসেনি না? এনে দাঁড়িয়ে দুল লম্বা সুদ খাইবেন নম্বর নাম্বার সুদি নাম্বার। এই দাড়ির কোনো দাম আছে না? ওয়া জোরে বলেন না আছে? সাথে মুহররম চাওয়া পাওয়া একটাই, ও হুসাইন যদি ইয়াজিদের নামে বাইয়াত নাও তাহলে তোমার জন্য আমাদের তরফ থেকে দরজা খোলা, যা চাও তাই পাবা, নারী চাইলে নারী পাবা, আপনি বাড়ি চাইলে বাড়ি পাবেন, রাজত্ব চাইলে রাজত্ব পাবেন। আপনার অপশন হলো ইয়াজিদের নামে বায়াত নিতে হবে, দুই নম্বর অপশন। আর যদি বায়াত না নেন আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমার হুসাইন দাঁড়িয়ে গেলেন, 1200 চিঠি তুলে ধরলেন, ইবনে জিয়াদ বাহিনী দেখ দেখ দেখ, এই চিঠিগুলা তো তোদের এই কুফা থেকেই প্রেরণ করেছে। আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি এখানে নিজের ইচ্ছাও আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, এই জন্য এখানে আসলাম। আমি তোমাদের এখানে এমনি আসি নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর ইবনে জিয়াদ বাহিনী তারা কোনো কথা শুনতে চান না, তাদের কথা হলো একটাই, হয় বায়াত নেবেন না হলে যুদ্ধ করবেন। এই কথা যখন চূড়ান্ত, সাথে মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। 9 মুহররম সকালবেলা যখন আসলো যুদ্ধের দামামা বাজায়া দিলেন, হুসাইন আমাদেরকে মোকাবেলা করো, আর সময় দেওয়া যাবে না, আর সময় ক্ষেপণ করা যাবে না। আমার মাওলা হুসাইন বললেন, এই ইবনে জিয়াদ বাহিনী আমাকে আরেকটা দিন সময় দাও। কয়টা দিন? ও হুসাইন তুমি একটা দিন সময় কেন চাচ্ছ? বলে আমার রাসূল আমাকে বলেছেন আমি কখন কোন জায়গায় কোন তারিখ কিভাবে শহীদ হব, আমি 10 তারিখের অপেক্ষায় আছি। কারণ আরবি মাসের শুরু হয় মুহররম দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। জিলহজ মাসেও একটা কুরবানি আছে 10 জিলহজ, আর মুহররমও একটা কুরবানি হবে 10 মুহররম। এটা মাসের, এটা বছরের শুরু, ওটা বছরের শেষ, এটাও 10 তারিখ, ওইটাও 10 তারিখ। এখানেও আপনজন কুরবানি হয়েছেন, ইব্রাহিম ইসমাইলকে দিয়েছেন, এখানেও আপনজন কুরবানি হবেন নবীর উম্মতের জন্য। হুসাইন তার তাজা রক্ত দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইন 9 মুহররম একটা রাত সময় চেয়ে নিলেন, আর ইয়াজিদিরাও বললেন চিন্তা করার জন্য আরেকটা রাত সময় দিলাম। অনেকে বললেন হুসাইন সময় কেন চাইলেন? আমার মাওলা হুসাইন বলে আমি বের হয়েছি একটা মাস কাছাকাছি হয়ে গেল, আমি ভালো করে ইবাদত করতে পারি নাই, ভালো করে কোরআন পড়তে পারি নাই, মন দিয়া মাওলার দরবারে সিজদা দিতে পারি নাই। এই 9 মুহররমের রাত আমি হুসাইনের জন্য হবে ইবাদতের রাত। সুবহানাল্লাহ বলেন। আমার মাওলা হুসাইন 9 মুহররম যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, 10 মুহররমের যখন রাত্রিবেলা থেকে শুরু হয়ে গেল, আমার ইমামে হুসাইন দেখতে পেলেন খাইমার মধ্যে সবাই হুসাইনের দিকে তাকিয়ে আছে। হুসাইন সবাইকে ডাকলেন, এই আমার প্রেমিক, এই আমার আশিক, আসো 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 আসো, আমি হুসাইনের কাছে আসো। আমার মাওলা হুসাইনের খাইমার মধ্যে নারী আর পুরুষ মিলাইয়া 200-র উপরে, কয়শর নারী আর
পুরুষ 200-র উপরে সবাইকে ডাকা হলো। সবাই আসলেন। হুসাইন একটি উঁচু জায়গায় দাঁড়ালেন, যেইভাবে আমি উপরে মঞ্চে বসে আছি, মাওলা হুসাইন একটা উঁচু স্থানে দাঁড়িয়ে সবার জন্য খিতাবত করলেন, এই আমার প্রেমিক, ও আমি হুসাইনের আশিক, ও আমার নবীর উম্মত, ও আমার নবীর রক্ত, ও আমার নবীর গোলাম, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একজন নয়, দুইজন নয়, 22,000 ইয়েজিদিরা দাঁড়িয়ে রয়েছে। তাদের চাওয়া পাওয়া হলো একটাই মাত্র চাওয়া পাওয়া। সেই চাওয়া পাওয়া কি? সেই চাওয়া পাওয়া হলো আমি হুসাইনের গর্দান। নাউজুবিল্লাহ বলেন না। চাওয়া কি? একটাই, হুসাইনের। আমি চাই না আমার কারণে তোমরা তোমাদের জানকে নুকসানের মধ্যে ফেলো। আমি চাই না আমার কারণে তোমরা তোমাদের জীবনকে কষ্টের মধ্যে ফেলো। আমি চাই না আমার কারণে তোমাদের জীবনকে বরবাদ করো। আমি হুসাইন আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে রাসূলকে সাক্ষী রেখে বললাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তোমরা আমি হুসাইনকে ছেড়ে চলে যাও, কারণ তাদের চাওয়া পাওয়া একটা, হুসাইনের গর্দানা। হয় হাত নিবে, না হলে গর্দানা নিবে। আমি গর্দানা দিতে রাজি, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিতে রাজি। মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বয়ান করলেন, ওই মুহূর্তে যত আশিক আছেন সবার চোখ দিয়া দুই চোখের পানি জর করে ঝরেন, এমন ভাবে পানি পড়েন, দুই চোখের পানি সাইডা সবাই ঘু ঘু করে কান্না করেন। আমার হুসাইন বুঝতে পারলেন কেউ যাবে না, কেউ যাবে না, কেউ এখান থেকে যাবে না, কারণ হুসাইনকে ছেড়ে যাওয়ার মতো এত বড় কলিজা কারো নাই। সবাই তো হুসাইনের সঙ্গী হতে চায়। আমার মাওলা হুসাইন দেরি করলেন না, নিজের চাদর নিলেন, চাদর নিয়ে খাইমার মধ্যে যতগুলা মশাল চিনেন, মাঝে মধ্যে আগে বিরোধী দল হরতালের আগের দিন একটা মশাল মিছিল করতো না, এই মশাল খাইমার মধ্যে মশাল জ্বলতেছে, সমস্ত মশাল হুসাইনের নূরানি হাত দিয়ে নিভাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন লাইটগুলা যদি নিভাইয়া দেয় কি হয়ে যাবে? জোরে বলেন না, কি হবে? হুসাইন সব দিকে মশাল নিভাইলেন, আরেকটা চাদর নিয়ে চোখের মধ্যে বাঁধলেন, বেঁধে বললেন, আমি চোখ বন্ধ করে রাখলাম, তোমরা চলে যাও, কারণ আমার জন্য তোমাদের জীবনকে তোমরা বিপদে ফেলিও। এ কথা যখন বললেন, বলার পরে আমার মাওলা হুসাইন আধা ঘন্টা পর্যন্ত চোখটারে চাদর দিয়া বাইন্ধা রাখলেন। আধা ঘন্টা পরে যখন চোখের চাদর খুললেন, মশালের মধ্যে আলো জ্বালালেন, আমার হুসাইন দেখতে পাইলেন একজন গোলাম জায়গা থেকে সরে না। সুবহানাল্লাহ বলেন। আমার মাওলা হুসাইন বললেন, ওরে গোলাম, ওরে আমার আশিক, তোরা যেখানে বসে রইলি কেন? আমি তো সুযোগ দিয়েছিলাম যাওয়ার জন্য। তারা বললেন, হুসাইন, আজকে আপনাকে ছেড়ে চলে যাওয়া মানে আমরা নিজেদেরকে শেষ করে দেওয়া, কারণ আপনাকে ছেড়ে আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। যেরকম পানি ছাড়া মাছ বাঁচে না, আমরাও আমাদের আকা মাওলা আমাদের হুসাইন ছাড়া বাঁচতে পারবো না। সুবহানাল্লাহ। ওরে আমার মাওলা হুসাইন, আজকে যদি আপনাকে ছেড়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে এই চেহারা আমার নবী পাকের সামনে দেখাইতে পারবো না। কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে দাঁড়াবো? খোদার কসম, কিয়ামতের ময়দানে আমরা গর্ব করে বলবো, ও নবী,
আমরা গোলামেরা, আমরা হুসাইনকে কারবালার ময়দানে একা ফেলে যাই নাই, আমরা আমাদের জান মাল সবকিছু দিয়ে হুসাইনের গোলামি করেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। দুই চোখের পানি ছেড়ে সবাই বসে রইলেন, একজন গেলেন না। নবী পাকের আওলাদ মাওলা হুসাইন বললেন, তোমরা যার খাইমার মধ্যে যাও, কালকে কি হবে আমি জানি। সবাই খাইমার মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করেন, হুসাইনও কোরআন পড়েন, নামাজ পড়েন। রাত যখন একটু গভীর হলো, মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের উপর থুতনিটা রেখে, তলোয়ারের দাঁতের উপর থুতনি রেখে এইভাবে একটু ঝিমাচ্ছিলেন। আমার হযরত ইমামে হুসাইনের বোন হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাইমা থেকে একটু বের হলেন। সবাই তো আরাম করতেছে, কিন্তু বাইরের অবস্থা কি দেখার জন্য অন্ধকারে কালো বোরকাটা পরে যখন সামনের দিকে গেলেন, দেখতে পেলেন রাত তখন বাজে 3টা, রাত বাজে 2:30টা। আমার মাওলা হুসাইনের বোন হযরত জাইনব যখন কারবালার ময়দানে গেলেন, দেখতে পেলেন একজন মধ্যবয়সী নারী ওই কারবালার ময়দান ঝাড়ু দেয়, পরিষ্কার করে, আর বড় বড় পাথর পাইলে ওই পাথরগুলা ঝুড়ির মধ্যে পড়ে হু 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 করে কান্না করে। আমার জাইনব ওই আওয়াজ শুনে সামনে গেলেন, ওই মহিলাটাকে চিনতে পারলেন না, ডাক দিলেন, ওগো মধ্যবয়সী মা, কে তুমি, কে কোত্থেকে আসলা? জীবনে মনে হয় তোমাকে বারবার দেখেছি, চিনা চিনা মনে হয়। ওরে মধ্যবয়সী মা, কে গো তুমি মা? কোত্থেকে আসলা? আমাদের খাইমার তো কেউ নও। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দেওয়ার দেরি, পর্দার কাপড়টা একটু তুলে ডাক দিল, জয়নব। জয়নব বললেন, আওয়াজটা চিনা চিনা লাগে, কে? ওই মহিলা বললেন, জয়নব তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না? আমি হলাম তোমার মা ফাতেমা। আমি সুদূর জান্নাত থেকে কারবালার ময়দানে এসেছি। আগামী কালকে আমার নবী রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদারের উম্মতের ঈমান বাঁচানোর জন্য, কলমার হক আদায় করার জন্য আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আমি মা ফাতেমা এই জন্য কারবালার ময়দানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, আর পাথরগুলা কুড়াইয়া নেই, যাতে আমার আওলাদ জুলজানা ঘোড়া থেকে যখন জমিনে পড়বে এই পাথরের মধ্যে যাতে আঘাত না পায়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই জন্য শায়ের বলেন, হুসैनियों को बचाना हुसैन जानते हैं, यजीदियों को मिटाना हुसैन जानते हैं। सलातुनिया रसूल अल्लाह। আমার কামলিওয়ালা নবীর আওলাদ 10 মুহররম সকাল বেলা যখন যুদ্ধের দামামা লেগে যায়, মাওলা হুসেন জুলজানা ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়, ইয়াজিদিদের সামনে দাঁড়ায়। এই ইয়াজিদিরা দেখ দেখ দেখ, আমার দিকে দেখ, তোরা কি শুনিস নাই আল্লাহকে কোরআনে বলে নাই, কুল্লা
আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কি আমাদের ভালোবাসা ফরজ করে নাই? আল্লাহ কি বলে নাই ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলে না? আল্লাহর হাবিব কি বলে নাই হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন? আমার নবী কি বলে নাই মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি? আমার নবী কি বলে নাই আহলে বাইত কাসাফিনাতুন নূহ আলাইহিস সালাম? আহলে বাইতকে কি নূহ আলাইহিস সালামের কিস্তি বলে নাই? দেখ 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 আমার দিকে দেখ, আমি হলাম সেই হুসাইন যাকে রাসূলে পাক কাঁধে নিতেন। আমার রাসূলের কাঁধে যখন আমার রাসূল আমি হুসাইনের জন্য সিজদাকে লম্বা করে দিতেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়াজিদিদের নেশা একটাই, সেটার নাম কি? টাকা হয় না, সেটার নাম কি? আমাদের মধ্যে এরকম টাকার নেশা আছে কি নাই? টাকার জন্য ঈমান বিক্রি করে এরকম পাওয়া যায় কি যায় না? কিন্তু দেখা গেল ইয়াজিদিদের মধ্যে সবাই টাকার কাছে বিক্রি, আর তারা কেউ শুনলো না। হুসাইন যখন ফেরত আসে, পিছনে একজন ব্যক্তি ওই ইয়াজিদিদের সেনাপতি ছিল, যার নাম হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়ার উপর সওয়ারি হয়ে হুসাইনের পিছে 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 আমার মাওলা হুসাইনের কদমে পাকে আসলেন। আয়েশা চোখের পানি ছেড়ে বললেন, ইয়া মাওলা হুসাইন, আমি এতদিন ইয়াজিদের পক্ষে ছিলাম, আমার কপালে চোখ খুলে গিয়েছে, আমি আপনার খেদমতে আসতে চাই। আমি যে এতদিন ইয়াজিদের পক্ষে ছিলাম, আমার মাওলা কি আমাকে মাফ করবে কিনা? আমার মাওলা হুসাইন বললেন, কেন নয়, কেন নয়, আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, আর আল্লাহর প্রিয় বন্ধু হলেন রাহমাতাল লিল। আরো জোরে বলেন না রাহমাতাল লিল। এই জন্য তুমি কেন আসলা? তখন ওই আশিক বললেন, হ্যাঁ কোই বাতা দো রাগে মদিনা, है कोई बता दो रागे मदीना, फुरकत नबी में जलता है सीना। सुभान अल्लाह। ओ हुसैन आरे केन देखाई दो ना राहे मदीना, আমি একটু রাহে মদিনায় যাব। ফুরকত নবী মে জ্বলতা হে সিনা, মুস্তাফার দিদারের জন্য আমার সিনার ভিতরে জ্বলতেছে। হুসাইন কবুল করলেন। উনি বললেন, খোদার কসম, আমি হুর এই ঘোড়া থেকে নামবো না যতক্ষণ শাহাদাতের পানি আমি হুর পান করব না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, দৌড় দিলেন। সবাই অবাক, এতক্ষণ ইয়াজিদের পক্ষে, এখন চলে গেল হুসাইনের পক্ষে। আমার মাওলা হুসাইনের আশিক খুর রাদিয়াল্লাহু তাআলা 20-30 জন ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠাইলেন। ঈমানের জজবা যখন উঠে গেল, হায়দারি শক্তি তার অন্তরে চলে আসলো। তলোয়ার বারুদের মতো চলে, ইয়াজিদিদেরকে কচুর মতো কাটে। কাটতে কাটতে ইয়াজিদিদের স্তূপ বানায়া ফেললেন। দেখে হযরত খুরকে রুখা যায় না, দেরি করলো না, চারিদিক থেকে তীর মারা আরম্ভ করলো, বল্লম মারা আরম্ভ করলো। ওরে বল্লম যখন মারে, আমার হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা সিনার এফর ওপর হয়ে যায়, তলোয়ারের কোপে ক্ষত বিক্ষত হয়ে যায়। আর যখন শরীরে শক্তি পাই না, ঘোড়াটারে ফিরাইয়া হুসাইনের দিকে তাকায়, মাওলার দিকে তাকায়, মুর্শিদের দিকে তাকায়। ও হুসাইন, তোমার খুরদ কুরবান হয়ে যায়, আমার রাসূলকে কবুল করলো কিনা বলো? কারণ কি আমি তো ইয়তীম, আমার তো কিছুই নাই। ইয়তীমোं का कोई नहीं है ठिकाना,
यतीमों का कोई नहीं है ठिकाना कि अकबर दिखावो सागे मदीना सलातुनिया। গোরা থেকে জমিনে পড়লেন, শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন দরদিয়া মুস্তাফার দরবারে, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, মাওলা হুরের কুরবানি কবুল করো। আচ্ছা, আওলাদে রাসূল যেখানে দোয়া করে কবুল হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? এখন আওলাদে রাসূলরা হাত তোলার দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে। ঈমান বিশ্বাস আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য আমরা হুসাইন দেখি নাই, কিন্তু হুসাইনের আওলাদ পাইছি। গাউসুল আজম মাইজবান্ডারি মাওলা হুসাইনের আওলাদ, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি মাওলা হুসাইনের আওলাদ, খাজা গরিব নওয়াজ মাওলা হুসাইন হাসানের আওলাদ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাওলা হুসাইন হাসানের আওলাদ, ঠিক কি না? আমরা কিয়ামতের ওই কারবালার ময়দানে হুসাইনকে যারা ছাড়ে নাই, আমরা তাদের উত্তরাধিকারী। তারা হুসাইনকে ছাড়ে নাই, আমরা আওলাদে রাসূলকে ছাড়ি নাই। তারা হুসাইনকে ভুলে নাই, আমরা আওলাদে রাসূলকে ভুলি নাই, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। আসলে আজ এই সাউন্ড মাইক ঠিক নাই দি, ঠিক থাকিলা যে কালা মনে হইতে তোমার এতন গড়াগড়ি গড়াইতাম। কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে গাউসুল আজম মাঝি ভান্ডারী, ঠিক কি না? ওই হুসাইনের আওলাদ হচ্ছেন ইনারা, সুবহানাল্লাহ বলেন না। আর ওইদিকে হুসাইনের গোলাম একজন একজন যায়, কুরবান হয়ে যায়। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ যায়, কুরবান হয়ে যায়। হযরত হাবিব যায়, কুরবান হয়ে যায়। আব্বাস আলম বরদার যায়, কুরবান হয়ে যায়। আওলাদে রাসূলের ঘরানার পূর্বে আহলে বায়াতের গোলামরা কুরবান হয়। ৭২ জনের মধ্যে ১৯ জন ছিল আওলাদে রাসূল, যার মধ্যে জীবিত ছিল মাত্র একজন, হযরত জয়নুল। জোরে বলেন না, জয়নুল। এই যে আমরা আওলাদে রাসূল পাইছি ওই জয়নুল আবেদিনের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। আর আমার মাওলা হুসাইনের ঘরের যখন পালা আসলো, একে একে কুরবান হয়ে যায়। হঠাৎ করে একজন যুবক আসলো, যার নাম হলো হযরত আলী আকবর। হযরত আলী আকবর মানে কি বড়, আরেকজন হচ্ছে আলী আসগর। আসগর মানে ছোট। প্রথমে বড় জন আসলেন, যার নাম হযরত আলী আকবর। ১৭ থেকে ১৮ বছর বয়স। ওই যুবক আমার মাওলা হুসাইনের কদমে এসে বলেন, বাবা জান, ও আমার বাবা জান, একটু ইজাজত চাই, আপনার একটু দোয়া চাই, আর আমি একটু কারবালার ময়দানে যেতে চাই। ওর এই কথা বলা দেবী আমার হুসাইনের চোখের পানি বন্ধ হয় না, জরজরায়া চোখের পানি ঝরে। আমার মাওলা হুসাইনের চোখের পানি বন্ধ হয় না। ও হুসাইন, তুমি তো ধৈর্যশীল, তুমি তো ধৈর্যের মার্কাজ, তুমি তো সবরের মার্কাজ, চোখের পানি কেন ঝরে? আমার হুসাইন কাইদা বলে, আলী আকবর, আল্লাহর কসম আমি এত কাঁদার কখনো কাঁদি নাই। আজকে আমি কেন কাঁদছি জানিস? আমার নানা জান যেই দিন থেকে নানা জান রে আমি হারাইলাম, যেই দিন থেকে দুনিয়া থেকে পর্দা নিলেন দয়াল নবী, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, ও আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিবা যার চেহারাটা দেখতে আমার নানা জান রহমতুল লিল আলামিনের মতো। সুবহানাল্লাহ বলেন না। আর ওইটা আলী আকবর তুমি। ও আলী আকবর, তোরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। যেই দিন নবী দেখার বিষ অন্তরে ধরে,
যেই দিন নবীকে দেখার জন্য অন্তর ছটফট করে, আমি তোর চেহারাটা দেখি, কারণ তুই তো শবিয়ে মুস্তাফা, হুবহু নবীর মতো দেখতে চেহারা। সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলেন আলে নবী পর জব খঞ্জর চলেগা, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। फला दुनिया আলী আকবর বলেন বাবা জান, আপনার ঘরে জোয়ান ছেলে, ছেলে থাকতে কখনো বাপ কুরবানি হতে পারে না। আমার আলী আকবরের চোখের পানি মুইসা নিজ হাতে আমামা পাগড়ি পরাইয়া আমার মাওলা হুসাইন নিজ হাতে ঘোড়ার উপর তুলে দিল। ওরে 18 বছরের যুবক, ও দুনিয়ার মানুষ, মহেশখালীর জমিনের মানুষ, তোমরাও ছেলেদেরকে বড় করো। 18 বছর 19 বছর হয়, বাবা বলে আশা ছেলেটারে দুবাই পাঠাবো, বাবা বলে আশা ছেলেটারে লন্ডন পাঠাবো, বাবা বলে আশা আমার ছেলেটারে জজ বানাবো, পুলিশ বানাবো, আর্মি বানাবো। আর আমার মাওলা হুসাইন 18 বছরের ছেলে যুবক বানাইয়া যৌবনের মুহূর্তে যখন ছেলে থেকে দুনিয়াবি ফায়দা নেওয়ার কথা, ওই মুহূর্তে ছেলেরে পাঠায় কারবালার ময়দানে আমার আপনার ঈমানের বাঁচানোর জন্য, আমার আর আপনার ঈমানকে রক্ষা করার জন্য, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহ। ডর করতে মানুষ গরি বুড়ো বয়স লাড়িও বেল্লাই ননে, কিন্তু আর হুসাইন ফুয়া ডর গজি দে কারবালার ময়দান দি বেল্লাই খাল্লাই নিজুল্লাই না হারাল্লাই জোরখন হারাল্লাই। আর আরা কিরি দি সিতই হাইতই করি ঘুম যায়, বই বই সুদ খায় হারাম খায়। আরা কিরির মসজিদ উত্তম দূরে তাই, আরা কিরির দুনিয়া আর গই জার গই করি। আর হুসাইন ফুয়া যুবক বানাইয়ে ফুয়ারে ডন গজি উম্মতুল্লাহ কুরবানি দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে হন সুবহানাল্লাহ। এ মশহাদো কে শগনে শাহে মেরি तकदीर जगा दे, तारीफ करूं तेरी में कुछ लफ्ज़ सिखा दे, फला दुनिया। আলী আকবরকে যখন পাঠাইলো, আমার হুসাইনের বয়স তখন 56 বছর 4 মাস। কয় মাস? 56 বছর। একটা চুলও সাদা হয় নাই, একটা দাড়িও সাদা হয় নাই। মাওলা আলীর আওলাদ, শেরে খোদার আওলাদ, তখন প্রত্যেকটা দাড়ি কালো, চুলও কালো। যখন কারবালার ময়দানে যায়, আমার মাওলা হুসাইন নিজেকে গরিবের মতো মনে করলেন, কারণ নিজের সবচেয়ে দামি সম্পদটা কুরবানি দিতে পাঠায়। কারবালার ময়দানে যখন যায়, হুসাইন পিছনে পিছনে দৌড়ায়। ওরে ছেলে যাই ঘোড়ার পিঠে চড়ে, হুসাইন যাই পায়ে দিয়ে ভর করে দৌড়ায়। ছেলেরে বিদায় দিতে মন চাই না, বারবার ডাকে আকবর, বারবার বলে ডাক মারে আকবর। মাওলা আকবর পিছনে চাই আর চোখের পানি সারে, আর 2 চোখের পানি ছেড়ে বলেন মদিনে মে যাবো, পলট কর না আবো, মদিনে মে যাবো, পলট কর না আবো,
वही घर बनाने का जी चाहता है। सुभान अल्लाह बोलें। আমার হুসাইনের সামনে দিয়ে চলে গেল আমার হযরত আলী আকবর। যখন কারবালার ময়দানে দাঁড়াইলো, ওরে ইয়াজিদিদের পায়ের মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল। ওরে কাকে দেখছি, কাকে? যারা নবীর হুলিয়া মুবারক জানতো। ওরে চুল দেখে ফিদা, চোখ দেখে ফিদা, চেহারা দেখে ফিদা। এইদিকে ইয়াজিদিদের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। আকবর যেই দিকে যায় শুধু লাশের ফোয়ারা পড়ে যায়, লাশের ফোয়ারা। শুধু ইয়াজিদিদের লাশের পাহাড় পড়ে যায়, ভয়ে কেউ সামনে যায় না। মারতে মারতে ইয়াজিদিদেরকে, শত শত ইয়াজিদিদেরকে জাহান্নামী বানাইলো। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া নিয়ে আবার হুসাইনের কাছে আসলো। সুবহানাল্লাহ বলেন। আয়েশা ডাক দিলেন, বাবা জান হুসাইন। আমার মাওলা হুসাইন বাহির হইয়া ডাক দিয়া বললেন, আকবর রে আয়, আমার বুকে আয়। আমার আকবর আয়েশা হাঁপাইতে হাঁপাইতে ঘোড়া থেকে নামে, চোখের পানি চাইরা বলে, বাবা জান গলাটা শুকায়া গেল। 7 তারিখ থেকে 10 তারিখ পানি খাই নাই। বাবা জান যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম, যদি একটু পানি খাওয়াইতে না আবার চলে যেতাম। গরিব বাপ, আজকে দেওয়ার মতো কিছুই নাই। যার নানা জান হলো দুই জাহানের শাহেনশাহ। সুবহানাল্লাহ বলেন না। আজকে তার নাতি কারবালার ময়দানে গরিব হয়ে গেল। দুই চোখের পানি সারে পানি কোত্থেকে দিবে? ছেলে যখন চাই বাবা না দিয়া কি পারে? জোরে বলেন না পারে? কোলের মধ্যে শোয়া বলল, আকবর আজকে তোরে আমি ওইভাবে পানি খাওয়াবো যেইভাবে আমার নানা জান আমি হুসাইনকে খাওয়াতো। সঙ্গে সঙ্গে জিব্বা মুবারক বের করে দিলেন। আমি আমার নানা জানের জিব্বা চুষতাম। ও আকবর, আজকে তুই আমার জিব্বা চুষবি। আমার জিব্বাটা চুষা কিছু পাইলে খা। জিব্বাটা বের করে দিলেন, চুষা আরম্ভ করলেন। শুকনা জিব্বা কি পাওয়া যায়? তারপরেও দেখেন কত শুকর জবান দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। শুকনা জিব্বা চুষাও বলে কি? আর আমরা দুনিয়া সহ খেয়ে ফেলতেছি। সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে পাহাড় বানাইছি, তারপরেও আমাদের শুকর। হযরত আলী আকবর আবার যখন গেল, হুরমুলা বলেন, কে আছো আকবর? এমনি দমাইতে পারবি না। আকবরের চারিদিক থেকে ঘির সীমার ঘিরে ফেললো, জিলজৌশন ঘিরে ফেললো, আমর ইবনে সাদ ঘিরে ফেললো, খুলি ঘিরে ফেললো। সবাই ঘিরে আলী আকবরকে ঘিরে ধরলো আর ধরে চারিদিক থেকে তীর মারলো। একজন ইয়াজিদিদের কুকুর, ইয়াজিদিদের কুকুর একটা বল্লম নিল। বল্লমের আগায় এই লম্বা ছুরি, যেটাকে বলা হয় বাংলাদেশের বলে বল্লম। বল্লম ছিল না, ওয়া আগা দিয়ে কেন কি তাকে ছুরি ফলা, তাকে ফলা রেকশা যেন দিলে এই জায়গা রেকশা যেন আগাদি তাকে দে কঠিন কেনা ইন্দি তাকে তোরা বল্লম বলতে আগাদি তাকে দে দাঁড়াইতে কেন ছুরি আর আগা গোড়া হইলি গাছের ডাঁট। এই বল্লম দূর থেকে মারলো। আমার আকবরের সিনা মুবারক দিয়ে ঢুকে পিঠ মুবারক দিয়া বের হয়ে গেল। ওরে 18 বছরের যুবক যখন সিনা দিয়া ওই বল্লম ঢুকলো, দূর থেকে ডাক মারলো, বাবা জান, ও আমার হুসাইন বাবা জান, তোমার কলিজার টুকরা তো শহীদ হয়ে যায়, তোমার কলিজার টুকরা শহীদ হয়ে যায়। দৌড়াইতে দৌড়াইতে হুসাইন কারবালার ময়দানে যায়। সুবহানাল্লাহ বলেন না। দুই চোখের পানি ছাড়েন আর বলেন, আমার মাওলা হুসাইন বলেন কে পর্দা উঠাবো,
शाहे मदीना के पर्दा उठावो, शाहे मदीना के जलवा दिखावो, नूरे मदीना सलातुनिया। আমার হুসাইন দৌড়ায় আসলেন, ছেলেটারে কোলের মধ্যে শোয়াইলেন। দেখে আকবরের চোখের কোনা দিয়া পানির বদলে রক্ত বের হচ্ছে, চোখ দিয়া পানির বদলে রক্ত, চোখটা লাল হয়ে গেছে। হুসাইন চোখটা মুছে দিলেন, মুছার পরে আওলাদের রাসূলকে বুকে লাগাইয়া বলে, বাপরে ও কলিজার টুকরা আকবর, ব্যথা কি বেশি লাগে রে বাপ? ও বাপ, তোর কি কষ্ট বেশি লাগে? আমার আকবর বললেন, বাবা জান হুসাইন, সিনার মাঝখান দিয়ে একটা বল্লম ঢুকছে, ওই পার দিয়া বের হয়ে গেছে, ওইটা ভিতরে কেমন যন্ত্রণা দেয় মুখে দিয়া বইলা বুঝাইতে পারবো না। বাবা জান যদি বল্লমটা বের করে দেন আমার মনে হয় ব্যথা কমবে। যখন টান দিয়া বল্লমটা বাগির করলো, ওরে যেরকম পুকুর থেকে মাছ যখন ডাঙ্গাই তুলে দরফর দরফর করে কুরো যেতে জড়াই দেয়, দরফর দরফর করি ফালাই, গরুর গলা যেতে চুরি দেয়, আর ট্যাংসারি ওয়ান মাথা সারে বললম মজাতে বাইর করিল, বলখত 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 করি করি রক্ত উঠো বাইরর। হুসাইনের চেহারা মুবারক ভিজে গেল। আকবর খাড়া কুরন নাম দরফত 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 দরফর করে ডর করি হনা সুবহান। আর হুসাইনের তন কেন লাগি ফুফুত শহীদ হতে বাপর সামনে, আর কানা করে ফুতে দুঃখাইলে বাপর দরফারা নিয়ে বন্য ধরে, আর আকবর শহীদ হতে। আর হুসাইন উত্তন কেন লাগি, আর হুসাইন ক্যাঙ্গজি, আর হুসাইন ক্যাঙ্গরি খাইন্দি, আর হুসাইন ক্যাঙ্গরি ধৈর্য ধরছি, আর হুসাইন ক্যাঙ্গরি নিজরে সামলাই, আর হুসাইন ক্যাঙ্গরি বুকুত পাথর মাইন্দি। একমাত্র হুসাইন ছাড়াইয়েন আর কেউ যেতে নেজাও বাইর করি, যেতে সিরিজ সিরিজ করি রক্ত বাইরর। আকবরে হাড়া কুরন নাম দরফর দরফর গইতে 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 আর হুসাইনুর খোলন মধ্যে শহীদ হয়ে গেল। আস্তে আস্তে মাথাও নিরাই দিল, হুসাইনুর বুকুর মধ্যে মাথা বাজাই রেখি 18 বছর জওয়ান হুয়া বাপর খোলন মধ্যে শহীদ হয়ে গিয়ে গই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। ও হুসাইনের প্রেমিক, প্রেমিক দাবি করেন এক জিনিস প্রমাণ করেন, ব্যাকুণ দাবি করে ব্যাকুণ প্রমাণ করি, ব্যাকুণ না পারে, ব্যাকুণ দ্বারাই নয় বোধকে উড়ি উড়ি নগি বালানো লাদে। কিন্তু তোমারা বইতে কুকিয়া মাইকের অবস্থা বালানো, সাউন্ডের অবস্থা বালানো, আর অবস্থাও বালানো, কিন্তু তোমারা বইতে কুকিয়া কারণ ব্যাকুণ প্রমাণ করি না পারে। এর ভিতরে হুসাইন যেতে লাশ লইরে বলে যার খান্দত করি, আর হযরত সকিনা 4 বছর বুড়ো মাইফা বাপর সাই সাই খান্দের, বাইর সাই সাই খান্দের, চকুর পানি জর্জর করে সারি মারে ডাক দিও আম্মা জান, আর বাবা জান বুড়োই গিয়ে হুসাইনে বলে লাশ যেতে খান্দত করি আনের লাশিবে কন্ডিলে লাগি হইনা বাড়ি এনে সেকেন্ডের ভিতরে দাড়ি ব্যাকিন ফটফটাই সাদই গিয়ে সেকেন্ডের ভিতর ফটফটাই চুলবে একদিন সাদই গিয়ে क्या 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 ধৈর্যের পরীক্ষা দে, ধৈর্যের পরীক্ষা কইজের মধ্যে পাথর বাঁধি দে, মনরে শক্ত করে রেখি দে। কিন্তু চুল দাঁড়িয়ে তো নমানের মানুষ টেনশন করলে দাড়ি পাই যায়, টেনশন করলে চুল পাই যায়। আকবর লাসিবে যেতে খান্দত লই হুসাইনের তুন কেন লাগি হই না বাইজুম ফটফটাই দাড়ি চুল বিয়া কিন পাই গি গুই ডর করে সুবহান।
লাসি বেজাতে রাখি এনে খাই মাতুম সিক্কারে খাঁদি উঠি খন জৈনব বাইরে দে বাইরে হতো ভাই ও ভাই আর ভাই পুত্র তো জারগুই কি শুনি বিয়ার আমর দিলে কিস্তে কিস্তে আজগরে সকল দে দি বেশ হয়ে গিয়ে গুই মুকুদি ফেনা বাইরে গিয়ে গুই ও ভাই একখানা করে আজগর লই যাস না গুরু ফুয়া ইবে কি বুঝে যুদ্ধর কথা ইবে কে এখনো তলবার ধরিত পারে না সমস্যা ফুয়াড়িত পারে না সমস্যা ফুয়া হতা হইত পারে না ও ভাই একখান লই যাস না আর নার ভাই পুত্রে ইতারার একখানা যাইরে খস না খয় এক ফোঁটা পানি দিবেন লাই ডর করে খন সুবহানাল্লাহ কিন্তু এগুলোর মন তো ফাসান এনে সমস্যা বাইছে খলুল্লয় আর হুসাইন খানের সমস্যা খলজে টুরো সিয়ারা গান নুরানি বদন নুরানি আওলাদ রাসূল আলা হযরত খুদে তেরে নসলে পাক মে গে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सुभान अल्लाह নবীর বংশ যেগুলো সে ব্যাকুন কি এতালাই তারা চেহারা যত দেয় তত চাইতো মনে হয় ঠিক কিনা উতারার লাইদে সুরুন নান আর আওলাদ রাসূল দেখিলে লাগে নূরুন নান সুবহানাল্লাহ ঠিক কিনা আরো জোরে হনা ঠিক কিনা এই তাল্লার মাওলা হুসাইন সমস্যা ফুয়া খুলুল্লাহ খান্দি দি জানাতে পানি দিতলে তো বইন খদ্দ জন না দিত পারে তো গুরু ফুয়া তো ইবে যতরে বক কলমা হইজিত কলমা এনে লগে ই পুত্র খদ্দ ও ইয়াজিদ দালাল কল একখানা পানি দনা পুত্রে এনে আমর ইবনে সাদে খদ্দে হুসাইন ফুয়ার নাম দি তুই খাইবার লাই প্ল্যান গজ্জু দে এন যেতে ওই হুসাইন সবুদি টবর টবর পানি পরের আর হুসাইন গুরু ফুয়ার নান খাদের আবার একজন খদ্দে ফুয়া ওর খ সমস্যা ফুয়া যদি মুখে খায় সমস্যা ফুয়া যদি মুখে পানি তুয়াই তইলে পানি দিম দিয়ার আগে ন হুসাইন তুই জজবাই গিয়ে গই ফুতুরে আতল লয় গামছা দি পেছাই লই এঙ্গরি তিয়ে করে হদ ফুত একখানা কই দে শুনাই তারারে এটা হুসাইনে পানি কিনলেই তোয়ার দে বোধ কেউ কইবে দে গুণ জোয়ান দে পানি ন দে যুদ্ধর ময়দানত গেলে একে অপরের সাহায্য ন করে কিন্তু যুদ্ধর ময়দানত গুরু ফুয়ারে পানি দন করিয়ে দি ইসলামিক কানুন ইসলামী নিয়ম ইয়েন লইজের প্রমাণ করিল দি হাকিকতন ইয়াজিদি অকল নবীর দুশমন ঠিক কিনা ইয়ো বহুত ইয়াজিদুর দালাল আছে দে ইয়াজিদুর রহমাতুল্লাহ আলাইহি বানাইতো চাই আসরে নাই এগুন দিফিট ফাট বিতুদি জোরে হনা কি গাত যেগুন ইয়াজিদুর রহমাতুল্লাহ আলাইহি হয় ইয়াজিদুর দিও লানত ইয়াজিদুর রহমাতুল্লাহ আলাইহি যেগুন হনে এগুন রুদিও আল্লাহ কেন গালদি রহমাতুল্লাহ আলাইহি তোর গালবরি দিয়েল কুত্তম মতন দরহা ইতার গালবরি ইয়েল কুত্তম মতিলে ইয়েল কুত্ত না ভাবে হত্তর বিয়াদব এগুন এনাঙ্গরি দিয়ে গরাই দেখে দে আলী আসগর জবান তুতুর কথা কই বেলাই ইবে যদি হয় দে কই বেলাইবে ন কই পারে না ওয়া এনাই হুরমুলা নামর একজন পাশানি ইয়াজিদি বাহিনীর কমান্ডার হুরমুলা উগ্র তীরবার গজ্জি যেই তীর দিয়ে উট মারে মহিষ মারে বড় বড় গরু সল মারে ইভেন মিডে বলে তীরের দুগ্গ খেড়াই দে তিন হুবো এলে তিন ফলাওয়ালা তীর জিবে তিন গাত্তা গরি ফেলাই এলে গতির বাইর গরি বলে হুসাইনের আওলাদ আলী আসগরের মিক্কে যেতে মারিল দিওয়া মারণর লগে লগে তীর দুগ্গ খেড়া ঢুকি দে হুসাইনের আওলাদের গলার ভিতর দি আর গুডুকি দে বুকুর ভিতর দি আর গুডুকি দে হুসাইনের আতুর ভিতর দি এনে ফুয়া বলো গুসিকর মারি না ভরে কোন গরি আওয়াজ কি দে কোন গরি আওয়াজ শেষ বলখত গরি গরি রক্ত লয় এনে ফেডর আতুরি ফাড়িয়ে রে মার বুকুর দুতিনো বাইরে সার
আর দয়াল নবীর আওলাদ হুসাইন তুলি দিও খোদা আই কবুল করি লইলাম ও খোদা আই রাজি হই গেলাম খোদার কসম কইতো খোদা তোর শপথ করি হইদি আজকে যদি আর গরম মৃত্যু গণ 1000 আলিয়াস গর তাইতো আল্লাহর কসম আই গরি ও খোদা তোর কলম আল্লাহ কুরবানি করি দিতা আল্লাহ এতলাই তো শায়ের হর ওরে প্রেম খেলাই শিকের মামেলা ওরে সবে জানে না আশেক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে ওরে প্রেম খেলাই শিকের মামেলা সবে জানে না সালাতুনিয়া এনা লাস্ট লইরা ইদে বুকুত বাজাই ইদে বেকোনো মনে করতে পানি দিই ফুয়া নামা দিতে কি তো ফুয়া যেতে ন খান্দের ফুয়া শান্ত কেন এই পানি এনে বেকুম খুশি হবু পানি দিই আজগররে দিই তো হুসাইন ইদে ট্যাং ইঞ্জিন বাই বাই যার কত মুগর ফরুগ দেতে যেন আসমান ভাঙি পড়ে কদম দিদি গরজ যাই ডাক দিল দি বন জইন আর আজ গররে খুলুদ লসুন বইন ও ভাই ফানি দি তো এত লাইতো নামাজিতে কার ভাই ভূত আর ভাই ভূতের আওয়াজ নাই নামাজি বুগুলে বাজিতে কি হানি কম বাদে যাতে বুগুতুন বাইর গরি দেখে দে রক্ত এখন টবর টবর করি পড়ে 6 মাস সুগ ফুয়া গেড়ি গানো হত্তর শরীর লানো হত্তর একাতান্তা যোগ্য ফুয়া তিরুর ফলাইবে গেই দোয়া তুরিউদ্দ বাইরে গিয়ে কইজদ্দ বাইরে গিয়ে আর আজগরের দেখুন লগ লগে চিৎকার মারি আর জয়নবে খান্দি বেহুশ হয়ে গেল গই মা দেখিবার আগে বেহুশ হুসাইন হদ্দে ইন্নাল্লাহ মাস আই ধৈর্য চাইতাম না আই ধৈর্য ধরে দেখুম কারণ ধৈর্য দি আল্লাহ ধৈর্যকারীর লগে থাকে আতুন ধৈর্য আছেন হইরে শক্ত গজি মন পরে নিজাতে মেডির নিচে বালু কুরিয়ার দাফন গজি দাফন করানোর বাদ যদি যেতে দেখে কেউ নাই উদো একজন আছে জয়নুল আবেদিন ওশিককে দিয়ে নগরেন হুসাইনের হদ্দে বিসমিল্লাহ আর ফালা সুবহানাল্লাহ আল্লাহ ইবে বাগর বাইছে ননে হারবাগ আল্লাহর বাগ ইবের নাম মাওলা আলী হনা মাওলা আলীর খলজে টুরেল দি মাওলা হুসাইন মাওলা বাগর বাইছে না ফরি ফরিল ডাল লইল তলোয়ার লইদ জুলফিকার সুবহানাল্লাহ রাসূলুর উপহার গোরা জুলজানা এনা গোরা তুড়ি গই যে তুড়িয়ের যুদ্ধের ময়দানে যাইবো গোরাই বাবু এন গোরা জীবনত কোনদিন এক ডাক করতুন দুই ডাক মারানা বরানা হক হই মত্তর কি মাইজি দূর মাইজি এনে ঠিক গরম মত্তর দিয়ে গই এখন গোরারে ধরে লাগাম ধরে টান মাইজি গোরা ওয়া জাগাত নলরে একবার টান মারি দুইবার টান মারি তিনবার টান মারি কিরে গোরা নলরে কা দেখে দে গোরার ফাদুয়েন দরিয়ারে বলে ইমাম হুসাইনের উগ্র 4 বছর জমাই হুয়া আরেক রওয়ায়াতের মধ্যে আছে 6 বছর জমাই হুয়া সুবহানাল্লাহ আচ্ছা হতওয়া বাবর কাছে মাইয়া বেশি দামি না বেশি দামি ইবে রাজকন্যার তো না বেশি দামি বাপে সব সময় মাইয়ারে বেশি কি করে দেখতে পারে মোহাম্মদ মা দেখতে পারে দেখারে ফুতুরে মার কলজে টুরেল দি ফুত আর বাবর কলজে টুরেল দি মাইয়ে আর হযরত ইমাম হুসাইন দেখে দে সব সহ্য সকিনা গোরা ট্যাং দুইয়েন বেরাই দরিয়ে দে ওবা খান্দে দে খান্দের গোরারে হদ্দে জুলজানা ও জুলজানা গোরারে সামর মিককে ন যায় ওদের সামর মিককে আকবর বাইজন গই এনে বললাম মারি সুরি মারি টুরো টুরো করি বেলেই
আকবরকে ঈদের টুরা গজ্জি, আসগরকে ঈদের টুরা গজ্জি, আর ভাই আউন মোহাম্মদকে ঈদের টুরা গজ্জি, কাসেমকে ঈদের টুরা গজ্জি, আব্বাস আলম বরদারকে ঈদের টুরা গজ্জি, আর নবীর আসহাবকলকে ঈদের টুরা গজ্জি, হযরত হাবিবকে ঈদের টুরা গজ্জি, ও হাবিব ইবনে আব্দুল্লাহকে ঈদের টুরা গজ্জি। ও গুরা আর গরম মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আর আব্বা জানোর ননিও, আর আব্বা জান ছাড়া আর কেউ নাই। আই যেদিন নেতুন বাপ চিন্নি, যেদিন নেতুন বাবা জানো হুসাইনুর চিন্নি, এদিন নেতুন জীবনত কোনদিন বালু সুত মাথা রাখি ঘুম ন যাই। আই আর বাজান হুসাইনুর বুকুর মধ্যে মাথা রাখি ঘুম দেই দি, আর বাজান হুসাইন যদি শহীদ হয়ে যায়, আই হার বুকুন মাথা রাখো, হার বুকুত মাথা রাখি ঘুম যাইম ডর করে হনা সুবহান। ও বুক এলে করে যেতে খাদেস সবসির গে মাইফা আর হুসাইন এনে গুরাতুন নাম হেরে ফুমাইনের মিকে ছাই ওমা 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 হই ডাক দিয়ে দে এনে গুরু ওয়া দু দিয়ে রে বাপর বুদ্ধর কি দে আ তো বেড়াই দর কি টেঙ্গো নসারের কি আওয়া নসারের কা বাপর বুঝে দে বাপ গেলে আর ফেরত নোয়াইবু ও বাপ আরে আরে না তো মুস্তাফা হনো নইবু তুই আরে প্রত্যেকদিন রাতে না তো নাইতে জানো নে আরে না তো নইবু হনে তুই গেলে গুই আরে না তো নইবু হনে ইয়ে ন তো খো খো খান্দা দে খান্দা ন আর ইমামে হুসাইন বুগুল্লা বাজা খদজি আজ শেষবারের মত তোরে না তো নাই শেষবারের মত নবীর গজলও নাই শেষবারের মত নবীর না তো নাই নে গুমনি আইম যেন মুশকালির মানুষ যেন বুঝে ফুতুরে গুমনিয়াম বললে মুস্তাফার নাত গায় গায় গুমনিয়াম করিব ডর করি খানা সুবহানাল্লাহ এনা বুগুল্লা বাজায় গান सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो हमारा सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हम अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वो हमारा नबी सबसे बाला वो आला এন ফইতে ফইতে দেখে হযরত সকিনা বুকুল্লা মাথারে কি দে দুরুদ ঘুম গই গই ঘুম যাইতে গই জয়নবরে ডাক দেখো তো বইন আমানত তুর দিকে এলাম বইনে খান্দে রে ও ভাই খড়ে রাই জরা আরে কারবালার ময়দা একলা ফেলাই যদ খারে দি জরা আরে হারা তো ত্রাই যদ খদ তোমারে আল্লাহর আমানত করি গেলাম ডর করে হন সুবহানাল্লাহ তোমারে বাসৈন্য হন রাখৈন্য হন দয়া করৈন্য হন এই যে গেল জুলফিকার তলোয়ার লই যে গেই ওয়া খসু জইল্লা খাড়ে খসু খাড়া দইল্লা খাড়া দে জুলফিকার ইয়ান তলোয়ার তো মাওলা আলী তলোয়ার জিয়ে জান্নাতুন আল্লাহ ফাটাই দে মাওলা আলী দিয়ে মাওলা আলী তুন হুসাইনে ভাইও ইয়ান সলি জানা দিয়ান বন্ধ ইয়ান তো সলাত দে এক রাওয়ায়াত আছে 5000 ইয়েজিদিয় কলরে শেষ করি 1000 বিভিন্ন রাওয়ায়াত বিভিন্ন দলিল হইলি এক রাওয়ায়াত ফাইদি 5000 জুলফিকার থামাইন না পারে জিন্দিজার খসুর দলিল খাড়ের তীর মারের বল্লম মারে তলোয়ার মারে কিছু নওয়ারওয়া গাতের রক্ত জরার কিন্তু বাগর বাইছে তো মাওলা আলীর আওলাদ তো এনে জিন্দি করছু খাড়া দলিল খাড়ের দে ডাইনে বামে না সার এখন আমর ইবনে সাদ হদে কি সালি জুলফিকার কান তিয়ে করা শোনা কোন আসল বাপর বুতি আর দিটিয়া দিম জুলফিকার তিয়ে করা জুলফিকার কান খারিলে ফেলা কিন্তু সামনে যাবার আগে দি হটুর আমর ইবনে সাদ হদে জুলফিকার থামো খুলিয়া হদে জুলফিকার থামো সীমারে হদে জুলফিকার থামো
খুলিয়া হদ্দে জুলফিকার থামো, হুরমুলায় হদ্দে জুলফিকার থামো, ইবনে জিয়াদে হদ্দে জুলফিকার থামো, ইয়াজিদের নেতা কল হদ্দে জুলফিকার থামো। কিন্তু জুলফিকার তো না থামো, তো সলেরার খাড়ের। কিন্তু হঠাৎ করে কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই, কেউ মানাও না করে, অটোমেটিক জুলফিকার তলোয়ার গান উর্মিকে তুন্নি সুরমিকে নামি গই। সুবহানাল্লাহ। কিরে জুলফিকার তুই তামিলে কা, আজকে তুই চলন, আজকে তো চলন দরকার দে। জুলফিকার খদাই তামি গে কিয়া হনে তামাইয়ে দে। ইয়াজিদির ডরে হদে ন 5000 খাড়ি বেলায় আরো 50000 খাড়ি তারি তো থাইমু কা হদু গা আওয়াজ নিতে। আওয়াজ কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ফজি দেওয়া আজান হনা কি ফজি দে আজান হেডে না পরে ভাঙলা। শুরু করছিলাম তো নামাজ দি, শেষ করছিলাম তো নামাজ। আজান ফজি তোমার কি কেউ মসজিদে যাইতে কি যুদ্ধ করি জন করে না? 2-4 জন আল্লাহ এরা নেতা, আল্লাহ ইতারা নেতা আছে, ইতারা কোনদিন নামাজ পড়তে বাঁধা দিই না নাকি? যেগুলো নামাজ পড়ে এগুলোর খেয়েই দেয়, খুশি হইয়ে হনা দোয়া ঘর দে, ঠিক কিনা? আর এলাকার ভুয়া নামাজি, আরো এলাকার ভুয়া ইবাদতকারী, আরো এলাকার যেতে আজান পড়ে দোয়ান কি থাকে? আসলে তাকে না। টিভি চলে বলি হতে। আহা আফসোস, জুলফিকার খদ্দার 50,000 হাড়ি তারপরে তিয়ে গেই দি কিয়া ডাকে সিধা খারত তুল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম। আল্লাহ বিরুদ্ধে রাজি, আল্লাহর রুদ্ধি রাজি, তো জিবে যার রুদ্ধি রাজি গিয়া আর যুদ্ধ লাগেন না। ফাদখুলি ফি, এবার তুই ইবাদতের ভিতর ঢুকো। এনা হুসাইন আল্লাহু আকবার কেরাত পড়ি বলে রুকুত গই, রুকুতুন হড়ে গই, যাইরে জিকির করে দেখি সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল। এই জিকির সালাত দেই তেমন মধ্যে ইবনে জিয়াদ বাগিনীর নেতা হতে কিসালি ইবারে এখন সারা আর দমন করণ সম্ভব, এ দূরত্ব দমন কর আর নইলে আর হাত থেকে উড়িলে শেষ। বাঘ তো এনে ভয়ঙ্কর, কিন্তু যে বাঘ আহত হয় ইবে আরো কি হয়ে যাবে, ভয়ঙ্কর বেশি হয়ে যাবে। ইবের আটকা সীমার নামর বলে কুত্তো, জাহান্নামর কুত্তো জায়গায় বুতা তলোয়ার একখান লই যায় হুসাইনের গর্দানার সামনে বুয়াই দি। নাউজুবিল্লাহ। আর নবী সগুর ফানি সারে দি, আলী সগুর ফানি সারে দি, ফাতেমাই সগুর ফানি সারে দি। আর নবী চিৎকার মারে হদ্দো দাদা ইব্রাহিম, ও ইব্রাহিম তুইও 10 তারিখ কুরবানি দিও। আজি আয়ও 10 তারিখ কি দিন, তুইও গো কুরবানি দিবি ঈদুল আযহা হন, ঈদুল কুরবানি দিনই নদিয়ানা ইবগ্য কুরবানি, ইবগ্য কুরবানি। ও দাদা ইব্রাহিম তোমার কুরবানি ডর না আর কুরবানি ডর? সুবহানাল্লাহ। আর তো সনদ দরকার আছে না নাই? এনে কোন লগ গান নবী হদে ও দাদা ইব্রাহিম তু কুরবানি দিলে দে ইসমাইলরা তাসিল দি বান্দা, সোকা সিল দি বান্দা, টেঙ্গা সিল দি বান্দা। আজি আই গরর হুসাইনের কুরবানি দিদি সোগ কোলা আত কোলা টেং কোলা ডর করি হনা সুবহান। এনে সুরিগান বুয়াই যেতে বলে ফুস মারের, সামরা বলে ফরদ করি এরাই গই। হুসাইন আওলাদে পাক আওলাদ রাসূলুর নরম তুলন নাম তুলতুল্লে শরীর। এনে ফুস বইনুল লগ লগে সামরা মুবারক এরাই গই রক্ত বলে জর্জর করি পরের। আবার ফুস যেতে খুতাই জুরে জুরে সালাত গোস্তর লোয়া কানে কানসিরি যার
আর জোরে যেতে মারে রক্ত বলে একখান একখান তার ডইলে টাস টাস করি সিরের আর সিরিত সিরিত করি রক্ত বাইর ওরে রক্তের ফোঁটা জমিন নফরের রক্ত বিয়াকিন বলে আর নবী বলে বালতির মধ্যে গলসন মধ্যে বিয়াকিন লর আর হু হু করি খাঁদের ও নবী তুই রক্ত কিনলে লইতে লাগো আর নবী খান্দি খান্দি হদুম্মত তোরাল্লাই কিয়ামতের ময়দানে যাতে তোরা বাজি যাবি তোরা যাতে ফুলসিরাতের কিনারাত বাজি যাবি মিজানের কিনারাত বাজি যাবি কিয়ামতের ময়দানত বাজি যাবি আই এক এক ফোঁটা হুসাইনের রক্ত খোদার দরবারে রাখুম আর হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আর কোটি 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 গুনাহগার উম্মতের জান্নাতি বানাইও আর নবী আর তো উম্মত চিন্তা করেন উম্মত তো নবী চিনতে নাই নবীর মুহাব্বত নাই আর হুসাইনের আওলাদ ওয়াজাত্তা কুরবান করুন না শরীফ হুসার আর কুরবান গরুর জরাইবের আগদি পানি খাবাই গোসল করাই সুরিগানের বালাগরি দাঁত দিয়ে আড়াই ফুসুর ভিতর খাড়ি আর হুসাইনের কুরবানি দিতে সুরিগান ওয়াসিল দিপুতা 3 দিনের পানি বন্ধ গলা ওয়াসিল দি ফুয়ানা তারপরেও ফুয়ানা গলার জবানের মধ্যে চলে দে সুবহানা রাব্বিয়াল দেখো না ওয়া তোমরা একবেলা ওইসে তাই নামাজ পর্যন্ত খজনা চড়ে বরংস যে ফুয়া নামাজ পড়ে বাপে বাত আরো কি দেয় কুরো গুস্তা কেন জায়গা খটুরো দেয় তো তার ফুয়াবে নামাজ পর্যন্ত খটুরো দেয় আর হুসাইন জিকির করতে সুবহানা রাব্বিয়াল আলা এতে গলায় ফুয়ানো এক ফোঁটা পানিও কি শিক্ষা দেয় তোমরা চুরি চলিল নামাজ কি নকরিবে নসারিবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি এই নামাজের ভিতরে ঢুকিলে তোমারে যাবেদা করে এনে বলে চুরি বলে ফুসাইতে ফুসাইতে কন্টনালি এসি কন্টনালি যেতে জুদই হুসাইন তো সইদে ও হুসাইন তুই ন লরকা আর তো কো মুসা হরাইলি বড় কি মারি আছে না নাই উগ্র হাসি দিলে 300 অটো দেয় ধরো কেউ মুসল্লি করে মসজিদের কি ফিসদি আর 300 মারে না মারে হতন গাল খাজ হতন ফোন খাজ জয় হতন সামনে খাজ জয় হতন পিছে খাজ জয় নামাজ পড়তে খাজ জলি বাড়ি যাগি এমনি এনে আউ কোন তুলে নামাজ দিল আছে না নাই মারে না মারে এমনি খমাইনে বেশি আহা কি নামাজ পড়তে লাগে ও হুসাইন তুই কি নামাজ পড়ছ কেন হতো চাই আর কেন জানতাম সাইদি এঙ্গরি সুরি মুসাদ্দা তুই ও নগইলে আও নগইলু তো হতে সুবহানা রাব্বিয়াল ব্যাপার কি আর হুসাইন হদুয়া জানো নে আই হুসাইন যাতে নামাজ পড়ি আর শরীরলাম তাকে দে জমিনত কিন্তু আর অন্তর্গান তাকে দে রব্বুল আলামিনের প্রেমর সাদর দর করি হন সুবহান ইল্লে নামাজের নাম হইল as-সালাতু মি'রাজুল এই নামাজের নাম হইল as-সালাতু মিফতাহুল এই নামাজ কেন করে পড়িবে যে নামাজ হুসাইন পড়ে এই নামাজ পরম বলল গো কামিল ফিল্লাহ নামাজ তুই তোরাও করে নামাজ আরো পড়ি হুসাইনি নামাজ আর মুসা হরাইনা নামাজ বেশ কম আছে না নাই জুতা নামাজ জুতার মিকে ভাড়া দে আল্লাহু আকবার মন হলে জুতা জুতা বাজরে ইবা হতো সুবহান রাব্বিল আলা জুতা খনিন বালা ইল্লে বহুত আছে না নাই কিয়া ইল্লে কর তুই ফিন দরদে কামিল ফিন দরদে ওই নামাজ শিখিন না পার এত লোক কামিল কি লাইব ফি কামিল ফি সারা হুসাইনি নামাজ আদায় করো ন যায়